বিভিন্ন কীটপতঙ্গ ফুল থেকে ফুলে ঘুরে বেরিয়ে পরাগায়ন করে। এই কীটপতঙ্গের বদলে যদি পোকামাকড়ের আকারের রোবট দিয়ে এই কাজটি করা যায় তবে কেমন হবে? মৌমাছির মতো পরাগায়ন করতে পারে এমন রোবোটিক পোকা তৈরি করে সম্প্রতি এক স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT এর গবেষকরা। এসব রোবট ভবিষ্যতে মাল্টিলেভেলের ইনডোর ফসল ফলানোর সুযোগ করে দিতে পারে কৃষকদের, যা ফসলের ফলন বাড়াতে এবং কৃষির ওপর পরিবেশগত প্রভাব কমিয়ে আনতে সহায়ক হবে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নরিস। এই রোবোটিক পরাগায়নের ধারণাটি নতুন নয়, তবে মূল চ্যালেঞ্জটি হচ্ছে এসব ক্ষুদ্র আকারের রোবটের ওড়ার বিভিন্ন যন্ত্রকে আসল পোকামাকড়ের মতো দ্রুত ও টেকসই ও কার্যকর করে তোলা। মৌমাছি থেকে অনুপ্রাণিত হয়ে তাদের রোবোটিক পোকামাকড়ে আরও চটপটে ও সক্ষম করে তোলার জন্য পুনরায় ডিজাইন করছে MIT এর গবেষক দলটি। গবেষণাটি প্রকাশ করেছে বিজ্ঞানভিত্তিক জার্নাল সায়েন্স রোবোটিক্স। এসব নতুন বট 1000 সেকেন্ড বা 17 মিনিট ধরে ঘুরতে পারে, যা এর আগে সংস্করণের চেয়ে 100 গুণেরও বেশি। আগের বিভিন্ন সংস্করণের চেয়ে এই নতুন ডিজাইনটি এর জন্য এক বড় উন্নতি। রোবটের ওড়া নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে উন্নত করতে এর বিভিন্ন কৃত্রিম বাহুর সঙ্গে এর ডানাকে যোগ করে এটি তৈরি করতে প্রক্রিয়াকে পুনরায় ডিজাইন করছে গবেষণা দলটি। ট্রান্সমিশন নামে পরিচিত এসব প্রক্রিয়া আরও টেকসই ও রোবটের ডানার উপরও যান্ত্রিক চাপ কমিয়ে এনেছে। এসব ডানা স্থিতিস্থাপক উৎপাদন ও কার্বন ন্যানোটিউব ইলেকট্রোড দিয়ে তৈরি, যা নরম ও চালিত হয় কৃত্রিম বাহুর মাধ্যমে। উন্নত নকশা কেবল দীর্ঘস্থায়িত্ব বাড়ায় না, বরং নির্ভুলতাও বাড়ায়। এসব রোবট এখন বাতাসে MIT বানান করার মতো জটিল ওড়ার ধরনও তৈরি করতে পারে। গবেষণা দলটির লক্ষ্য 10,000 সেকেন্ডেরও বেশি টার্গেট রেখে রোবটের ওড়ার সময়কে বাড়ানো হয়। কোনো ফুলকে কেন্দ্র করে এগুলোর নামা ও ওঠার জন্য যথেষ্ট নিখুঁত করতে চায় গবেষক দলটি। এই নতুন প্ল্যাটফর্মটি একটি বড় পদক্ষেপ বলছেন এই গবেষণা দলের প্রধান কেভিন চ্যান। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে তারা রোবটের সেন্সর, ব্যাটারি ও কম্পিউটিং দক্ষতা যোগ করার দিকে মনোনিবেশ করবে, যাতে এগুলো আরও বেশি স্বাধীনভাবে উঠতে পারে।